হ্যালো ভিউয়ার্স, আমি ঝিরি চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আশা করছি সবার খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে পাশে থাকবেন। আর যারা চ্যানেলে নতুন ভিজিট করছেন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে নেবেন। তো ভিউয়ার্স, আজকে আমরা যাচ্ছি দার্জিলিংয়ের রক গার্ডেন। এটা এমন সৌন্দর্যময় একটি জায়গা যেখানে মনে হয় না যে দার্জিলিংয়ে ট্যুরে এসেছেন অথচ কেউ যায়নি, এমন কেউ আছে। কারণ দার্জিলিংয়ে আসলেই আগে রক গার্ডেনের কথা মনে পড়ে। আপনি যদি কোনো গাড়ি ঠিক করতে যান সেখানেও আগে বলবে যে রক গার্ডেন যাবেন তো যাই হোক, আমরা তো প্রথমে পাহাড়ি এলাকার জন্য আসলে জিপ গাড়ি এবং ছোট ছোট কার চলে, তো আমরা কার নিয়েছিলাম। তো আমরা প্রথমে টি গার্ডেন ঘুরে আসার পরে রক গার্ডেনে গিয়েছিলাম। তো রক গার্ডেনে যাবার সময় একটা ঘটনা, যেটা হচ্ছে ভীষণ বুক দুরু দুরু করছিল। কারণ আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন, উঁচু নিচু জায়গা, এক সাইডে পাহাড়ি বনাঞ্চল আর এক সাইডে পুরোই ফাঁকা, একদম খাদ যাকে বলে। তো এরও মাঝে আবার বৃষ্টিও হচ্ছিল। আর বৃষ্টি হলেই মনটা ভীষণ খারাপ হয়ে যাচ্ছিল যে আসলে ঘুরতে পারবো কি না, আদৌ বৃষ্টি হলে তো একদমই গাড়ি থেকেই নামতে পারবো না, এরকমটা মনে হচ্ছিল আর মন খারাপ হয়ে যাচ্ছিল। তো যাই হোক, তারপরেও অত ভেবে লাভ নেই, ঘুরতে যখন বের হয়েছি ঘুরেই ছাড়বো। তো তারপরে রাস্তায় যখন যাচ্ছিলাম, পাহাড়ি এলাকার বাড়িগুলো এত সুন্দর, আর এমন কোনো বাড়ি নেই যার ছাদে বা বেলকনিতে হরেক রকমের ফুল গাছ নেই। এরকম টাইপের কোনো বাড়ি নেই। আসলে প্রত্যেকটা বাড়িতে বাহারি রকমের ফুলের গাছ, হয় ছাদে নয় বেলকনিতে। তো আমি আসলে সেগুলোই দেখছিলাম যে পাহাড়ি মানুষগুলো আসলে কত শৌখিন। কিন্তু আমার মনে হয় আমরা যারা সমতলে থাকি তাদের থেকে পাহাড়ি মানুষের জীবনযাত্রা আসলে ভিন্ন রকম। কারণ আমরা চাইলেই এক বাড়ি থেকে আরেক বাড়ি, এক জায়গা থেকে আরেক জায়গা বা কোনো বিপদে আপদে সব সময় সব কিছু পাশে পাই। কিন্তু আমার মনে হয় না যে পাহাড়ি এলাকার মানুষগুলো এই সুবিধা পায়, কারণ তাদের যানবাহন ব্যবস্থাও খুব একটা স্বাভাবিক না। কারণ যখন কোনো গাড়ি এদিক দিয়ে যাতায়াত করে নিশ্চয়ই সেগুলো রিজার্ভের হয়, আর সেগুলো সবসময় ফুলই থাকে। যাই হোক, এর মাঝে আমরা বাড়ি জনবহুল এলাকা ছেড়ে আমরা একদম ফাঁকা রাস্তায় চলে এসেছি। তো আমি দেখছিলাম আসলে বরফগুলো ধরা যায় কিনা, কিন্তু বরফ না ধরলেও হাত ভিজে যাচ্ছিল। তাতেই মনে হচ্ছিল যে এগুলো আসলে বরফের মেঘ, বৃষ্টি কণা যাকে বলে। তো যাই হোক, একটা পর্যায়ে আমরা রক গার্ডেন এসে পৌঁছালাম। আমার হাজব্যান্ড এখানে টিকিট কেটেছিল, কত টাকা দিয়ে টিকিট কেটেছিল আমার জানা নেই, মানে শুনিনি। তারপরে একটা পর্যায়ে রক গার্ডেনের যেটা শোল জিনিস, ঝর্ণা, এটা আমার কাছে ভীষণ সুন্দর লেগেছে। মনে হয়েছে যে আমি হয়তো কোনো স্বর্গীয় দৃশ্য দেখছি। তো এইভাবে অনেকেই ওখানে ছিল, অনেক দর্শনার্থী ছিল, তারা ফটোশ্যুট করছিল, ভিডিও করছিল। তো আমার আগে একটু ভিডিও করে আর ভিডিওই করতে ইচ্ছে করছিল না, বারবার মনে হচ্ছিল যে আমি একটু প্রাকৃতিক দৃশ্যগুলো আসলে দেখি। তো তারপরে এক জায়গায় দাঁড়িয়ে থেকে অনেকক্ষণ দেখলাম। আসলে আমার কাছে ভীষণ ভালো লাগে, যে কোনো জায়গায় গেলে আগে আমি খুঁজি যে এখানে আসলে প্রাকৃতিক দৃশ্য বা প্রাকৃতিক কোনো সৌন্দর্য আছে কিনা। সত্যি কথা বলতে গেলে মানুষের তৈরি যে অনেক থাকে না, যে পার্ক, চিড়িয়াখানা, মিউজিয়াম, অ্যাকচুয়ালি আমার সেগুলো মোটেও ভালো লাগে না। হয়তো দেখি এইটুকুই, কিন্তু এইসব প্রাকৃতিক দৃশ্যের কাছে আমার মনে হয় না যে আর কোনো সৌন্দর্য আছে। তো আমরা ঝর্ণার ওপর দিয়ে একটা লম্বালম্বি ব্রিজ ছিল। আসলে এটা পাহাড় কেটেই হয়তো ব্রিজগুলো হয়েছে। তো যার জন্য নিচু থেকে উঁচুতে উঠতে যেয়ে হাঁপসে যাচ্ছিলাম। তো তারপরে ব্রিজের ওপরে খেয়াল করলাম যে এইরকম করেই পুরো ঝর্ণা, এরপরেও আরও ওপরে ব্রিজ রয়েছে, সেখানেও ঝর্ণা। তো আসলে ঝর্ণার জলগুলো যেদিক দিয়ে যাচ্ছে, মানে ঝর্ণার জল প্রবাহিত হচ্ছে, তারপরে তার উপরে আসলে ব্রিজগুলো করা হয়েছে। তো আমরা সবাই হাঁটছিলাম। আর এখানে পাহাড়ের গা ঘেঁষে নানান রকমের ফুলের গাছ, আরও কত রকমের গাছ, অনেক কিছুই দেখা হয়নি কখনোই আগে গাছগুলো। তারপরে সব কিছুই আশ্চর্য লাগছিল। যাই হোক, পুরো রক গার্ডেনটা যখন ঘুরে শেষ করলাম,
আমার আর বাড়িতে আসতে ইচ্ছে করছিল না। যাই হোক, একটা ভীষণ সুন্দর স্মৃতি নিয়ে বাড়ি ফিরছিলাম। যদি আবারও বেঁচে থাকি অবশ্যই কোনো না কোনো দিন আসা হবে হয়তো। তো আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি পুরোটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।